মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তার ব্যক্তিগত একটা পুরস্কার গ্রহণের জন্য যদি যেতেন, তাহলে তিনি তো ছুটি নিয়ে যেতে পারতেন। তিনি তো রাষ্ট্রীয় প্রোটোকল ব্যবহার করে এতগুলো টাকা খরচ করে আহ, এইভাবে তো সাপোর্টটা করা আসলে ভীষণ ইন্টারেস্টিং হয়ে গেছে। ডিপ্লোম্যাটিক্যালি এইরকম খারাপ একটা সফর আমাদের মতো দেশের রাষ্ট্রপ্রধানের পক্ষে, এটা আমি অতীতে কখনো এরকম দেখিনি। যে পরিমাণ টাকা বলা হচ্ছে দুর্নীতি হয়েছে গত 16-17 বছরে, আর যে পরিমাণ টাকা তারা হিসাব দিচ্ছেন উদ্ধার করার, বা ব্রিটেন সরকার কর্তৃক যেগুলো ফ্রিজ করা হয়েছে, এই সংখ্যার যে তারতম্য, সেটা কিন্তু অনেক বেশি। ব্রিটেনের রাস্তাতে তিনি যেভাবে আতিথ্যতা পেয়েছেন সেটা সেটা আমরা দেখেছি। সুতরাং তিনি হোঁচট খেয়ে পড়ে যে কফিনের উপর যেয়ে পড়লেন কিনা সেটা হয়তো হয়তো একটা সময় আমরা বিবেচনা করব। যদি পুরো সফরটা আমরা দেখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক, এর বাইরে যদি বিদেশ সফর হিসেবে দেখি, প্রধান উপদেষ্টার এই ব্রিটেন সফরে বাংলাদেশ কতটা বা কি পেল বা অর্জন করলো, আপনার কাছে কি মনে হয় তানভীর হোসেন? এটা খুব কঠিন প্রশ্ন মনে হয়, কারণ হলো যে অর্জনের জায়গায় যেটুকু বলা হচ্ছে ওটুকুর জন্য আসলে এত বড় দল বল নিয়ে আসলে ব্রিটেনে যাবার কি খুব দরকার ছিল? মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তার ব্যক্তিগত একটা পুরস্কার গ্রহণের জন্য যদি যেতেন, তাহলে তিনি তো ছুটি নিয়ে যেতে পারতেন। তিনি তো রাষ্ট্রীয় প্রোটোকল ব্যবহার করে এতগুলো টাকা খরচ করে আহ, এইভাবে তো সাপোর্টটা করা আসলে ভীষণ ইন্টারেস্টিং হয়ে গেছে। এখন এই এক্সাম্পল গুলো আসলে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য যথেষ্ট ভালো হয়েছে বলে আমার মনে হয় না। আর যে জায়গাটা বলা হচ্ছে যে তারা আহ, এখানে কিছু টাকা তারা উদ্ধার করার বিষয়ে তারা কাজ করেছেন, বা কয়েকটা সাইডলাইন মিটিং হয়েছে, সেগুলো আসলে যেটা হয়েছে সেটা যার জন্য হয়েছে এটুকু বলাটা খুব কষ্টকর, মানে এটা হয়তো আমরা বলতে পারছি না। আরেকটা যেটা হলো, বাংলাদেশের দুর্নীতির যে টাকা, যে পরিমাণ টাকা বলা হচ্ছে দুর্নীতি হয়েছে গত 16-17 বছরে, আর যে পরিমাণ টাকা তারা হিসাব দিচ্ছেন উদ্ধার করার, বা ব্রিটেন সরকার কর্তৃক যেগুলো ফ্রিজ করা হয়েছে, এই সংখ্যার যে তারতম্য, সেটা কিন্তু অনেক বেশি। তাহলে বাকি টাকা গেল কোথায়? এই বাকি টাকা উদ্ধারের যে কি কোনো হলিস্টিক অ্যাপ্রোচ কি তারা নিয়েছেন? সো আমার মনে হলো যে এটা অনেকটাই হলো যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা করেন, যে ওনার যদি মন ভালো থাকে তাহলে উনি রাতের 3টায় সংবাদ সম্মেলন ডাকেন, কিংবা হঠাৎ করে একটা থানা ভিজিট করেন। সো এরকম ভাবে তো আসলে কোনো মৌলিক আহ, অর্জন করা সম্ভব না। সো সরকারের উচিত, যদি তারা সেটা করতেই চায়, অত্যন্ত সদিচ্ছার সহিত, এবং হলো যে আপনার তথ্যগুলো, আমরা আসলে অনেকগুলো তথ্য নিয়ে প্রশ্ন করতে পারি। প্রথম যেটা হয়েছে যে এই মিটিং গুলো যে অর্জন, যেটা মাননীয় প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি যেভাবে বলার চেষ্টা করেছেন, এগুলো আসলে কোনোটাই হালে পানি পায় না। এগুলো সবগুলোই আসলে অতি কথন মনে হয়েছে। এবং আমি মনে করি যে একটা জিনিসই হয়েছে, জনমনে আংশিক স্বস্তি হয়েছে তারেক রহমানের সাথে তার সেই সাক্ষাৎটা তারেক রহমানের সাথে না হয়ে, সেখানে এখানে কিন্তু বিএনপি নেত্রী, প্রাক্তন নেত্রী তিনি বেগম খালেদা জিয়ার সাথে এই সাক্ষাৎটা হতে পারতো বাংলাদেশে, তাহলে তো সেটা আরো বেশি ফলপ্রসূ হবার সুযোগ ছিল। তো সুতরাং এখানে কে কি অর্জন করলো, এখানে আহ প্রধান উপদেষ্টা সফর সঙ্গীরা কি অর্জন করলো, তানভীর হোসেন, আমি একটু সেটা একটা একটু তুলে বোধহয় ধরি। বাংলাদেশ কি অর্জন করলো। জি, আপনি যে বিষয়ে কথা বলছেন, আপনি প্রেস সচিবের কথা বলছিলেন, আমি প্লিজ। একটু একটা জায়গা তুলে ধরি। প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ঐতিহাসিক। এটি ষড়যন্ত্রকারীদের জন্য গেম ওভার মুহূর্ত, কফিনের শেষ পেরেক। আপনি কি মনে করেন প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠকটি হয়েছে, যারা দেশকে নিয়ে অথবা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের জন্য, যারা ষড়যন্ত্রকারী, তাদের জন্য গেম ওভার হয়ে গেল? তানভীর হোসেন? হ্যাঁ, মানে ষড়যন্ত্রকারী বলতে উনি কাদেরকে বুঝিয়েছেন এটা তো তিনি ভালো জানেন।
জি তিনি যেভাবে আতিথেয়তা পেয়েছেন ইউকের সড়কে, ব্রিটেনের রাস্তাতে তিনি যেভাবে আতিথেয়তা পেয়েছেন সেটা আমরা দেখেছি। সুতরাং তিনি হোঁচট খেয়ে পড়ে যে কফিনের উপর যেয়ে পড়লেন কিনা সেটা হয়তো হয়তো একটা সময় আমরা বিবেচনা করব। কারণ হলো যে এই ধরনের চটকদার কথা বলে আপনি আসলে সোশ্যাল মিডিয়াতে পপুলিস্ট ধারণা তৈরি করতে পারেন। সো ষড়যন্ত্রকারী আসলে কারা, কিভাবে ষড়যন্ত্র করেন সেটা বোধহয় জনগণের সামনে আরেকটু ক্লিয়ারলি বললে বোধহয় ভালো হতো। জি, আপনাকে ধন্যবাদ। ডক্টর সাব্বির আহমেদ, একইভাবে যদি আপনার কাছে একটু আসি, পুরো ব্রিটেন সফর যদি দেখেন, প্রধান উপদেষ্টার বাংলাদেশের অর্জন অথবা বাংলাদেশ কি পেল, এই জায়গাটিতে কি বলবেন ডক্টর সাব্বির আহমেদ? এখন আমি খুব ব্লান্টলি একটা কথা বলতে চাই, এই সফরকে আমি একটা ব্যর্থ সফর হিসেবে দেখি, এবং ডিপ্লোম্যাটিক্যালি এইরকম খারাপ একটা সফর আমাদের মতো দেশের রাষ্ট্রপ্রধানের পক্ষে, এটা আমি অতীতে কখনো এরকম দেখি নাই। এটা আমি যতদিন মানে আমার বয়সকালে আমি এটা দেখি নাই। তো এইটা আমরা একটা বড় ধরনের লেসন পেলাম এখান থেকে। আরেকটা হলো যে যেটা বলছেন তারেক জিয়ার সাথে মিটিংটা একটা বিরাট গেম ওভার বা ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে এর মধ্য দিয়ে, সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হলো যে আসলে আপনি সামনে যে নির্বাচনটা ঘনিয়ে আসছে, নির্বাচন নিয়েই তো বৈঠকটা হলো। যে নির্বাচনটা আপনার সামনে আসছে, আপনি যে বলছেন যে আপনি, মানে ইতিহাসের সবচেয়ে সুন্দর একটা গ্রহণযোগ্য এই ওইটাই হবে এই সরকারের জন্য একটা বড় টেস্ট কেস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।